হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ পুলিশ। বাংলাদেশের সাধারণ মানুষের একমাত্র ভয় এবং ঘৃণার প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ পুলিশ। তারা পুলিশকে এতটাই ভয় পায় যে বিপদে পড়লেও পুলিশের কাছে যেতে চায় না। পুলিশের কিছু কর্মকাণ্ড তাদের ভিতরে এত ভয় এবং ঘৃণার জন্ম দিয়েছে যে তারা পুলিশের আশ্রয় নিতে চায় না। কোনো ঘটনা ঘটার আগে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। ঘটনা ঘটার পরে তাদের আবির্ভাব ঘটে এবং তাদের জিজ্ঞাসাবাদগুলো এমন থাকে যেন তারা অপরাধীদের রক্ষা করতে এবং মূল ঘটনাকে আড়াল করতে এসেছে। থানায় সাধারণ ডায়েরি বা এজাহার করার জন্য গেলে হাজারো প্রশ্নের উত্তর দিতে হয়। তাদের ধারালো প্রশ্নগুলো মনে হয় তারা আমাকেই অপরাধী ভাবছে। তাদের ব্যবহারে বোঝা যায় যে তারা সমাজের বা রাষ্ট্রের অপরাধীদের শেল্টার দিচ্ছে, তাদের মাধ্যমে নিজেদের পকেট ভরছে। সাধারণ মানুষের সাথে তাদের কোনো প্রকার সম্পৃক্ততা পরিলক্ষিত হয় না, এক্সেপ্ট ক্রিমিনাল। তাদের আচরণ, ব্যবহার এবং কথা বলার ধরন এত বেশি রূঢ় যে তাদেরকে ঘৃণা করা ছাড়া ভালো কোনো সম্পর্ক করা যায় না। আইনের ধারাগুলো যেন অপরাধকে দমন করার জন্য করা হয়নি, পুলিশের পকেট ভরার জন্য করা হয়েছে। যেমন ৫৪ ধারার অপব্যবহার। থানায় কোনো মামলা হলে বা সমাজে বা রাষ্ট্রে কোনো ঘটনা ঘটলে তারা যেন মূল আসামিকে নয়, মালদার আসামিকে খুঁজতে বেশি পছন্দ করে। সমাজে ভালো মন্দের বৈষম্য তৈরিতে পুলিশের ভূমিকা চোখে পড়ার মতো। সমাজে প্রভাবশালী ব্যক্তি এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য তৈরিতে পুলিশের ভূমিকা অতুলনীয়। সামাজিক কোনো বন্ধন পুলিশকে দমাতে পারে না। আসুন আমরা এর থেকে পরিত্রাণ চাই। আমরা আসলে এমন পুলিশ আশা করি যারা সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হবে, ন্যায় বিচারের স্বার্থে তাদের ভূমিকা থাকবে, অপরাধ দমনে তাদের সততা থাকবে, তাদের আচরণবিধি এমন হবে যা সুশীল এবং সামাজিক। বাংলাদেশের সকল অন্যায়ের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে, জনমনে শান্তি আনয়নে তারা কাজ করবে, সর্বদা সত্য কথা বলবে এবং সততার সাথে তাদের দায়িত্ব পালন করবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।